হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। গুড মর্নিং। আমি এখান থেকে লাইভটা স্টার্ট করলাম। দেখো, খুব ঠান্ডা এখানে, তাই চাদর এখনও পরে আছি। তোমাদের ওইখানে কেমন ঠান্ডা একটু অবশ্যই জানাবে। আর আমাদের এখানে প্রচুর ঠান্ডা। আর আমি এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি। ভিডিওটা অবশ্যই কেমন হচ্ছে বলবে। আর আমি আজকে সকাল থেকে যতটুকুন ব্লগটা দিতে পারলাম ভিডিওটা ততটুকুন তোমরা দেখবে, কেউ স্কিপ করে দেখবে না, ফুল ভিডিওটা দেখবে। কেমন হয় অবশ্যই বলবে। চলো আমি এখান থেকে ভিডিওটা স্টার্ট করি আর কি করি দেখাই। চলো বন্ধুরা, দেখো আমি গুগলি ছেঁচবো। তোমরা এটাকে কি বলো একটু কমেন্ট করে জানাবে। আমরা এটাকে শামুক বলি। আর শামুকটাকে এবারে ছেঁচবো। দেখো তোমার দাদা ভাইকে বললাম যে একটুকু ক্যামেরাটা ধরো, তা ক্যামেরা ধরেছে। দেখো একটু আমি এইভাবে হালকা হালকা ছেঁচতে হবে, বেশি ছেঁচা চলবে না। বেশি ছেঁচলে মানে আঁশটা বেরিয়ে যাবে, মানে ভালো করে ছাড়ানো যাবে না। তাই হালকা হালকা ছেঁচতে হবে, সব সময় হালকা ছেঁচতে হবে। মাথায় সবসময় খেয়াল রাখবে যে বেশি ছেঁচলে আঁশটা বেরিয়ে যাবে। দেখো আমি ছেঁচা করে নিয়েছি শামুকগুলো। আমার পুরো চান করা কমপ্লিট। তোমাদেরকে আমি পুরোটা দেখাতে পারলাম না আমি কি করলাম। দেখো পুরো আমার চান করা কমপ্লিট। আর আমি সেই পুকুরটাকে এসেছিলাম, জন পুকুরটা তোমাদের আগে ভিডিওটা দেখিয়েছি। আর এই যে দেখো আমার পুরো কাঁচা হয়ে গেছে এক বালতি। আজকে আমার একটু লেট হয়ে গেছিলো বলে ওই জন্য দেরি হয়ে গেলো আজকে ভিডিও করতেও। তাও তোমাদের যতটুকু সম্ভব আমি দেখিয়ে দিচ্ছি। দেখো আমার পুরো চান করা কমপ্লিট হয়ে গেছে। চলো এইবার দেখো, প্রথমে আলু, লাউ খাড়া, ফেপা সব একসাথে সিদ্ধ করতে বস করাই দিয়েছি। দিয়ে এদিকে ভাত হচ্ছে। দেখো ভাতটাও বস করাই দিয়েছি। আজ একটু লেট হয়ে গেলো বলে এই জন্য তাড়াতাড়ি বস করাই দিচ্ছি। তোমাদেরকে সেই শামুক ছেঁচাটা দেখাচ্ছিলাম, সেই শামুক ছেঁচাটা দেখো। শামুক ভাজবো এবারে। প্রথমে কড়াই তেল দিলাম, কড়াতে তেলটা গরম করে এবারে দেখো শামুকগুলো দিয়ে দিলাম। শামুক একটু নুন দিয়ে দিলাম, তাহলে একটু ভাজা ভাজা ভালো হবে। দিয়ে শামুকগুলোকে ভালো করে লাড়তে হবে, জলটা যতক্ষণ না মরছে, নাহলে আসতে না গন্ধটা থাকবে, থেকে গেলে ভালো লাগবে না, তখন স্টান স্টান গন্ধ ছাড়বে। দেখো আমার ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে। এইবারে দেখো এরকম পুরো ভাজা ভাজা হবে, খেতেও বেশ সুন্দর লাগবে। ভাজাটা বেশ সুন্দর হয়েছে। দিয়ে চলো এবারে প্রথমে ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে দিলাম পাঁচফোড়ন। দিয়ে একটু গন্ধ বেড়ে এলে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ, কাটিয়ে রেখেছিলাম পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর ভিডিওটাকেও স্কিপ করে দেখবে না, ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো। আর দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম রসুন আর আদা একসাথে বাটি রাখেছিলাম, রসুন আদা ভাজা হয়ে গেছে। দেখো এবার দিয়ে দিলাম একটা টমেটো কুচি, আপনারা টমেটো দিতে পারো বা নাও দিতে পারো। দেখো এখানে পরিমাণ মতন জল দিয়ে দিলাম, দিয়ে 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ লঙ্কা গুঁড়া, 1 চামচ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো মশলার সাথে একসাথে মিশিয়ে নিতে হবে সব কিছু। দেখো আমার কষা হয়ে আসছে পুরো কমপ্লিট, আর একটু আছে বাকি কষতে। দেখো আমার কষা মানে একটু সামান্য জল অ্যাড করার ছিল, তাই দিয়ে দিলাম। দিয়ে যে জাংলা সিদ্ধ করে রেখেছিলাম শামুক, লাউ খাড়ায়, আলু, ফিপিয়া সব একসাথে দেখো মশলা আর সাথে কষে নিচ্ছি। আর তোমাদের খেতে খুব সুন্দর লাগবে। দেখো আমার সবজিটা হয়ে গেছে পুরো কমপ্লিট, আর একটু জল লাগিয়েছিল তাই একটু জল দিয়ে দিলাম, হয়ে গেছে। বন্ধুরা দেখো আমি এক জায়গা কালকে গিয়েছিলাম, তাই কালকেরটা একটু অ্যাড করে দিলাম আজকের সাথে। আর এইখানে আমাদের জায়গাটা হচ্ছে খাতড়া, এটা আমাদের খাতড়ার ব্লক। আর খাতড়াটা কেমন লাগছে একটু প্লিজ কমেন্ট করে জানাবে ভিডিওটা। আমাদের খাতড়ায় দেখো ফল কিনতে গেছিলাম, এখানে সব রকমের ফল আছে। দেখো
আর ফলের যা দাম, কি ফল খাবে, তাও ফল নিতে হয়েছে। আমার মা শ্বশুর ঘর যাবো বলে ওই জন্যে ফল টল নিয়েছি। দেখো ফলে সব রকমের ফল আছে। আর এইটা কি ফল দেখো তোমার দাদা ভাই এখানে ফল টল নিচ্ছে। আর এই যে কলা টলা সব আছে এখানে। দেখো এই যে তোমার দাদা ভাই আপেল নিচ্ছে। আপেল তো নিতেই হবে। দেখো আর এখানে কত রকমের জিনিস আছে, দেখতেও বেশ সুন্দর লাগে। আমাদের খাতড়াতে সব কিছু পাওয়া যায়, তাই খাতড়া আমরা এইসব জিনিস কিনতে আসি খাতড়া। দেখো দোকানে এইখানে সব কিছু কিনা হয়ে গেছে আমাদের। আর এইটা আমাদের খাতড়ার জায়গাটা বেশ সুন্দর আমাদের। সবাই এখানে ঘুরতেও আসে। আর এক জায়গায় দেখাবো তোমাদের, ওই জায়গাটা কেমন হয় একটু বলবে। তোমার দাদা ভাইয়ের দেখো দিদিমা শরীর খারাপ, মানে মর্ম অবস্থা হয়ে আছে, তাও দেখো তোমাদের শেয়ার করলাম। চলো তোমাদের আরেক জায়গা দেখাবো। এইটা হচ্ছে আমাদের যে ড্যামে যে জলটা ছাড়ে সেই জল। দেখো জল প্রচুর আছে। আর এইখানে দেখো আমি যতটুকু স্কিম করে দেখাচ্ছি, ওইখানে পিকনিক চলছে। সবাই পৌষ মাস থেকে পিকনিক করতে সবাই আসে এইখানে মুকুটমণিপুরকে। আর এই যে দেখো নৌকা চড়ছে, সবাই নৌকাতে চড়ে, খুব সুন্দর মজা লাগে, ভালো লাগে, খুব সুন্দর। আর কারা কারা আসবে চলে আসো দেখতে। আর এই যে এটা হচ্ছে, জানি না ওটা কী বটে, আমি বলতে পারছি না, তাও দেখো এখানে কত লোকজন পিকনিক করতে এসছে। তাই সবাই এখানে দেখো, যতটুকুন দেখাবার সম্ভব না আমি ততটুকুন দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর যদি আসতে পারো প্লিজ চলে আসো এখানকে সবাই ঘুরতে, আমাদের এইখানে ড্যামকে। আর এই যে দেখো পার্কে সব কিছু ফুল টুল লাগানো আছে। পার্কে আমাদের ভিতরে ঢুকতে দেয় না, তা আমি ভিতরে ঢুকতে পারলাম না। এইখান থেকে আমি দেখিয়ে দিলাম তোমাদের দিকে। চলো আর এই জায়গা দেখাবো। আর এই যে হচ্ছে আমাদের মুকুটমণিপুর বলে লেখা থাকে, সেইখানে সবাই শিল্পী তুলছে। দেখো এখানে আমরাও তুলি শিল্পী, কিন্তু এইবারে তোলা হয় না। তাই সবাই দেখো খুব সুন্দর জায়গা, এখানে সবাই তুলতে আসে, সবাই আসে। আর এখানে দোকানদানিও আছে, পুলিশও আছে। দেখো এখানে সবাই আসে ঘুরতে, পিকনিক করতে আসে। চলো দেখাই। আর এটা হচ্ছে দেখো ড্যামের ইয়াটা, এই যে কেলেনটা এটা। আর কেলেন এইখানে যখন ড্যামে জল হয় তখন এখানে কেলেনটা ছাড়ে, সবাই চাষ করে কেলেনের জল থেকে। আর এই যে দেখো গেট, পার্কের গেট, এখানে ঢুকতে দেয় না আমাদিকে, ফুল টুল সব কিছু লাগানো আছে বলে যেন ঢুকতে দেয় না। আর এই যে রাস্তাটা দেখো, আমাদের সবাই এখানে অনেকজন আসে ঘুরতে বেড়াতে, অনেক দূর দূর থেকে আসে। আর এই যে দেখো এখানে জায়গাটা ভালো করেছে এবারে, প্রতি বছরে দেখি আমরা, প্রতি বছরেই আসি। আর জায়গাটা খুব সুন্দর, মুকুটমণিপুর। আর এই ড্যামটার নাম হচ্ছে কংসাবতী নদী, তোমরা নামটা দেখতে পাই যাবে, নামটা তোলাও আছে। দেখো আর এইগুলা গেট, যখন ড্যামে জল ছাড়ে না তখন গেটটা দেখো। এই যে পাহাড়, কেউ যদি একবার যদি পড়েছে মানে বাপের নাম ভুলে যাবে। তাই যতটা স্কিপ করা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের জায়গাটা। যদি ভালো লাগে অবশ্যই বলবে জায়গাটা কেমন। দেখো জায়গাটা খুব সুন্দর। যখন ড্যামে জল ছাড়ে না তখন প্রচুর লোক আসে দেখতে। আর এইগুলা দেখো এটা জল আছে, তাও হালকা হালকা জল আছে, একটু জল ছেড়েছে, মানে হালকা জল ছেড়েছে, জিরোতে আছে। গেটটা বেশি খোলা নেই, একটু হালকা বন্ধ আছে। দেখো পুরাটাই বন্ধ আছে, একটু সামান্য খোলা আছে গেটটি, তাও জল। এই যে দেখো জল জল পড়ছে, দেখো মানে জিরো আছে, তাও গেটের থেকে জল বেরাচ্ছে। জল অনেক আছে তার জন্য গেটের থেকে জল বেরাচ্ছে। দেখো এই যে এটা হচ্ছে গেট মেন। তাও আমি যতটুকুন দেখাবার তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা এবারে দেখে নাও জিনিসটা কেমন লাগে দেখতে। দেখো তোমার দাদা ভাই গুয়া চলে গেছে, আমি হাঁটে হাঁটে তোমাদের জন্য ভিডিওটা দেখাবার জন্য আমি হাঁটে হাঁটে যাচ্ছি। দেখো আর এই যে আমি স্কিপ করছি,
দেখে নাও কেমন হয়, একটু দেখো। দেখতে খুব সুন্দর জায়গা, এখানে সবাই নাম করে যে কংসাবতী নদী খুব সুন্দর জায়গা। ড্যাম একটা, এটা আমরা বলি গোড়াবাড়ির ড্যাম, আর যখন জল ছাড়ে তখন বলে কংসাবতী নদী। আর এই যে দেখো সবাই পিকনিক করতে এসেছে, আর এখানে সবাই শিল্পী তুলছে, অনেক লোক এসছে। আর এইখানে নামার জায়গা আছে, তাই সবাই এখান থেকে নামে আর ফটো সবাই তুলে, অনেক লোক আসে দেখতে। দেখো এইটা হচ্ছে কংসাবতীর ড্যাম, এখানে লেখা আছে কংসাবতীর ড্যাম। বন্ধুরা দেখো, এইবারে আমরা অন্য জায়গাকে এসেছি। সব কিছু দেখো মুকুটমণিপুরে এখানে দোকানদানি সব বসেছে, আর খুব সুন্দর সুন্দর জায়গায় দোকান বসেছে। আর দোকানে এখানে সব কিছুতে পাওয়া যায় দেখো, তবে একটুকু দাম আছে, মানে জিনিসের দাম জন্য কেউ নিতে বেশি খুঁজে না। তাও যাদের বেশি ইয়ে আছে তাদের একটু নিতে পারবে দামের জন্য, আমরা নিতে পারি না এসব দামের জন্য। দেখো এখানে লেখা আছে কংসাবতীর। দেখো এই জায়গাটাও সবাই ঘুরতে আসে এটাকেও। দেখো সব দোকানদানি, হোটেল, এখানে সব কিছু আছে, হোটেলও আছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটি বাজে রাখবে, যেমন তোমাদের কাছে নোটিফিকেশান আগে যেমন যায়, যেমন ভিডিওটা তাড়াতাড়ি যেমন তোমরা দেখতে পাও। দেখো এইখানে সব কিছু। আর এইটা হচ্ছে সবথেকে বড় হোটেল, নতুন করেছে হোটেলটা, 2 বছর না 3 বছর হলো হোটেলটা করার জন্য। আর এই যে দেখো বড় করে অক্ষর লেখা আছে, আমি পুরোটা ভালোভাবে দেখাতে পারলাম না, তোমার দাদাভাই গাড়ি চালাচ্ছিল তো, তাই যতটুকুন দেখাবার সম্ভাবনা ছিল ততটুকুন দেখিয়েছি। এখানে সবাই পিকনিক করতে আসে এই জায়গাটায়, অনেক দূর থেকে পিকনিক করতে আসে। দেখো এই যে পিকনিক করছে, বাস গাড়ি সবাই সব কিছু এখানে দাঁড়া করানো আছে দেখো। আর এই যে এইগুলা হচ্ছে তোমার নৌকা, কারা কারা নৌকা চড়বে চলে আসো। আর এখানে হচ্ছে টোটো, টোটো আছে, টোটোতে অনেকজন যায়। নৌকাতে আমরা যখন পড়াশোনাতে মেলা হয় তখন আমরা নৌকাতে চড়ি, খুব মজা লাগে নৌকাতে চড়তে। দেখো সবাই এখানে পিকনিক করছে। আর এই যে দেখো এখানেও দোকানদানি বসেছে, আমি জনখান জায়গাটা দেখাবো। দেখো অনেক লোক আছে এখানে। এই যে তোমার দাদা ভাই আগে আগে যাচ্ছে, এই যে আর ওইখানে ভিতরে আছে দোকানদানি। আমি ভিতর দিয়েও তোমাদের দোকানদানি দেখাবো আরো। এখানে ছোট ছোট বাচ্চাদের গাড়ি আছে, গাড়িতে চড়বে। আর এই যে দেখো নামতে দোকানদানি আছে, আর এটা একটা মন্দির বটে। আমি মন্দিরটাকে যেতে পারলাম না, তাই মন্দিরটা এখান থেকে দেখিয়ে দিলাম। মন্দিরটা জানি না কি মন্দির। দেখো আর এই যে এখান থেকে দূর থেকে আমি দেখিয়ে দিচ্ছি দোকানদানি, যতটুকুন দেখাবার আছে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে আমাদের সব থেকে সত্যি খুব সুন্দর জায়গা, খুব ভালো লাগে দেখতে, খুব সুন্দর আমাদের। চলো আরেক জায়গায় দেখাই। এই যে জায়গাটা, এখানে অনেকজন লোক আছে, এখানে সব কিছু দোকানদানি বসেছে, হরেক রকমের অনেক কিছু দোকানদানি। তবে জিনিসের দাম, জিনিসের জন্য আমরা নিতে পারি না, কেন ভালো ভালো জিনিস আছে। আমি কালকে গেছিলাম মুকুটমণিপুর ঘুরতে, আমি মামা ঘর গেছিলাম, মামা ঘর থেকে এইখানে ঘুরতে এসেছি, তাই তোমাদেরকে এইখানে শেয়ার করলাম ভিডিওটা। ভিডিওটা ভালো লাগবে আমি জানি অবশ্যই, কেন সবাই জানে মুকুটমণিপুর খুব সুন্দর জায়গা, তাই তোমাদেরখানে আমি শেয়ার করে দিলাম। সবাই বলছিল মুকুটমণিপুর কেমন জায়গা, এই যে দেখো মুকুটমণিপুর জায়গা। আর প্রচুর ভিড় হয়, অনেক ভিড় হয়, কিন্তু ঠেলে পেরাতে হয়।
তাই পৌষ মাসে প্রথম তো তাই একটু হালকা ভিড় হয়, আর পৌষ মাসের শেষে প্রচুর ভিড় হয়, তাই দেখালাম তোমাদেরকে। প্রচুর ভিড় হয়, এই মেলা এখানে বসে, দেখো বন্ধুরা। আর এই যে এখানে বাচ্চা ছেলেদের মানে দোলনা, তারপর তোমার খেলনা সব কিছু আছে, বাচ্চা ছেলেরা এখানে খেলে। দেখো এই যে কত লোক দেখতেই তো পাচ্ছ, এখানে প্রচুর ভিড় হয় প্রচুর। আর এই যে বাস যাচ্ছে, সবাই বাড়ি যাচ্ছে দেখো।